হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে অনেকেই কাজ করে থাকেন এবং অনেকেই বিভিন্ন ধরনের বিজনেস করে থাকেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের ফেসবুকে মার্কেটপ্লেসের অপশনটি দেখা যায় না বা মার্কেটপ্লেস অপশনটি শো করে না। আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফেসবুকের মার্কেটপ্লেসটি অন করে নিতে পারেন। এর জন্য প্রথমেই আপনাদেরকে আপনাদের যে ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটি আপডেট করে নিতে হবে। যদি আপডেট করা না থাকে তাহলে হবে না। এর জন্য আপডেট করার জন্য আপনাদেরকে প্রথমেই আপনার যে ফোনের প্লে স্টোর অ্যাপটি রয়েছে প্লে স্টোর অ্যাপে ওপেন করে নিতে হবে। এরপর যে ফেসবুক সার্চ বক্সে গিয়ে ফেসবুক লিখে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। ফেসবুকের ডান পাশে দেখুন ওপেন লেখা রয়েছে। যদি আপনার ফেসবুকটি আপডেট করা না থাকে তাহলে এই আপডেটের ওপেনের এই জায়গায় আপডেট নামে একটি লেখা আসবে। সো আপনারা সেই আপডেটের উপরে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাপটি আপডেট করে নেবেন। এরপর আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন। এখন আপনারা আপনাদের ফোনের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপটি রয়েছে সেই ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। এখানে দেখুন, এখানে কোনো ধরনের ফেসবুকের মার্কেটপ্লেসের যে অপশনটি রয়েছে সেটি দেখাচ্ছে না। এর জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুকের সেটিংসে চলে যেতে হবে। এর জন্য ডান পাশে উপরের দিকে যে প্রোফাইল আইকনটি রয়েছে এর উপরে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। মাঝ বরাবর দেখবেন এটি সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এই সেটিংস লেখার উপরে একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। এরপর নিচের দিকে চলে আসতে আপনারা এরকম একটি অপশন পাবেন। অপশনটির নাম হচ্ছে ট্যাব বার। সো আপনারা যদি অপশনটি অনেকের নিচের দিকে থাকে বা অনেকের উপরের দিকে থাকে, এক একজনের এক এক ধরনের জায়গায় থাকে, তো আপনারা খুঁজে বের করবেন ট্যাব বার। সো আমার এখানে একদম উপরের দিকেই রয়েছে ট্যাব বার নামে একটি অপশন, সেখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। এরপর রয়েছে কাস্টমাইজ ট্যাব বার, আপনারা কাস্টমাইজ ট্যাব বারের উপরে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন হচ্ছে মার্কেট প্লেস। সো এই মার্কেট প্লেস যদি অটো দেওয়া থাকে তাহলে আপনাদের উপরে দেখাতেও পারে, নাও দেখাতে পারে। আর যদি মার্কেট প্লেস হিডেন করা থাকে বা এরকম থাকে তাহলে কিন্তু আপনার মার্কেট প্লেসটি উপরে একদমই শো করবে না, এটা একদম 100% শিওর থাকেন। আর যদি অটো দেওয়া থাকে তাহলে শো করতেও পারে আবার নাও করতে পারে। এর জন্য আপনারা এই হিডেন অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন, অথবা এই ডান পাশে যে অপশনটি ছিল অটো, তার উপরে একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা একদম উপরের দিকে যে অপশনটি রয়েছে পিন, সো আপনারা এই পিন লেখার উপরে ক্লিক করতে পারেন, অথবা অটো যে লেখাটি রয়েছে অটো লেখাটির উপরে ক্লিক করলে কিন্তু আপনার লেখা এই মার্কেট প্লেসের আইকনটি সামনে আসতেও পারে আবার নাও আসতে পারে। এর জন্য আপনারা একদম উপরের দিকে যে পিন রয়েছে, পিন কিপ ইওর নেভিগেশন বার, এই উপরে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন একদম উপরের দিকে প্রিন্ট হয়ে গেছে আপনার মার্কেট প্লেসের অপশনটি। সো এখন যদি আপনি এখান থেকে বের হয়ে আসেন তাহলে দেখতে পারবেন আপনার মার্কেট প্লেস অপশনটা একদম আপনার হোম পেজে চলে এসেছে। সো আমি যদি এখন একদম এখান থেকে বের হয়ে আসি আপনাদের দেখানোর সুবিধার্থে, দেখুন আমি একদম সব সেটিংস থেকে বের হয়ে আসতেছি। একদম উপরের দিকে দেখুন আমার এই যে নেভিগেশন বার, হোম, রিলস, অ্যাড ফ্রেন্ড, এগুলোর পাশে দেখুন মার্কেট প্লেস অপশনটি সেট আপ হয়ে গিয়েছে। অর্থাৎ এই দেখুন এখানে আমার মার্কেট প্লেস অপশনটি দেখাচ্ছে। সো আপনাদের ফোনে যদি মার্কেট প্লেস অপশনটি এরকম জায়গায় না দেখায় তাহলে আমার দেখানো নিয়মটি ফলো করলে আপনার মার্কেট প্লেসটি একদম হোম পেজে চলে আসবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।